আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল উম্মেস কিচেন। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, ক্যারামেল কাস্টার্ড পুডিং। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের সকলের কাছে খুবই ভালো লাগবে। যেহেতু সামনে রমজান আসতেছে, রমজানের সময় ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা খেতে অসাধারণ লাগে। যদি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি বানিয়ে থাকি। যার জন্য প্রথমে আমি একটা পাত্রে 3টা ডিম ভেঙে নিচ্ছি। একটা হুইস্ক বা চামচের সাহায্যে ডিমগুলোকে ফেটিয়ে নিব। ডিমগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কুসুমটা ও ডিমের সাদা অংশটা আমি ভালো করে কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে চিনি অ্যাড করে দেবো। আমি এখানে চিনি দিচ্ছি 1/3 কাপ চিনি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার। এগুলোকে ডিমের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত চিনিটা মেল্ট হয়ে যাবে ভালোভাবে ও কাস্টার্ড পাউডারটা ভালোভাবে মিশে যাবে, ততক্ষণ আমি এটাকে নেড়ে নেড়ে মিশিয়ে নিব। দেখুন সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে 2 কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি। এই দুধগুলোকে আমি 3 কাপ দুধকে ভালো করে জাল দিয়ে 2 কাপের মতো করে নিয়েছি, একদম ঘন করে নিয়েছি। তারপর এগুলোকে ডিম ও অন্যান্য মিশ্রণের সাথে দুধগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। কোনো যেন লাম্পস না থাকে এভাবে সব উপকরণকে মিক্স করে নিতে হবে। এখন আমি যে পাত্রে পুডিংটা সেট করব ওই পাত্রে ক্যারামেল রেডি করে নিয়েছি। ক্যারামেলটা সকলে বানাতে পারে, তাই ওটা আর দেখালাম না। তারপর আগে থেকে মিক্স করে রাখা দুধ ও ডিমের মিশ্রণটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। আগে থেকে আমি একটা চুলার মধ্যে একটা প্যানে পানি সিদ্ধ হতে দিয়ে দিয়েছি ও তাতে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, যাতে আমি পুডিংয়ের পাত্রটা সুন্দর মতো বসাতে পারি। তারপর ঢাকনা দিয়ে অপেক্ষা করব যাতে পুডিংটা সেট হয়ে যায়। দেখুন আমার পুডিংটা রেডি হয়ে গিয়েছে। আমার 30 মিনিটের মতো সময় লেগেছে পুডিংটা বানাতে। যেহেতু আমি চুলায় বানিয়েছি তাই একটু সময় বেশি লাগছে। দেখুন পুডিংয়ের কালারটা কত সুন্দর হয়েছে, উপরে ও ভিতরে কি সুন্দর কালার আসছে। এই গরমে আর রমজান মাসে যদি এরকম একটা পুডিং বানিয়ে ঠান্ডা ঠান্ডা সার্ভ করা যায় তাহলে কিন্তু অসম্ভব মজাদার হবে। এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি পুডিংটা কীরকম হয়েছে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।